একদম কম সময়ে যদি কোনো বানাতে চান তাহলে আজকে আটা দিয়ে বানানো এই ডিম পুরিটা দেখে নিতে পারেন। এত সহজ বানাতে আর খেতে এত মজার হয়েছে। আর যেহেতু আটা আমাদের হাতের কাছে সব সময় থাকে, তাই আজকে ডিম পুরিটা আমি আটা দিয়ে শেয়ার করেছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে ভালো করে তেলটা মিশে যায়, তাহলে পুরিগুলো অনেক বেশি ফুলকো হবে। তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিয়ে একটা সফট গোলা মাখিয়ে নিয়েছি। আর এই ডোটাকে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আমি 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমরা ডিমের পুরটা বানিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি চুলা একটা প্যানে, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হবে। এখন তেলের সাথে এই চিলি ফ্লেক্সটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নরম করে নিচ্ছি। আর এখন কালারটাও চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে। তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এই ভাজা পেঁয়াজটা একটা সাইড করে আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এই ডিম পুরিতে এখানে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এর থেকে বেশি মশলা এই পুরিতে দরকার হবে না। আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। তো ডিমের এই পোরটা রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা পুরিগুলো বানিয়ে নেব। ছোট ছোট আটার ডো নিয়ে বোর্ডে নিয়ে বেলে নিচ্ছি। তারপর মাঝ বরাবর ডিমের এই পোরটা দিয়ে সাইড থেকে মুখটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। একটা সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু রুটিটা একটু মোটা করে বেলতে হবে। পুরি ভাজ দেওয়ার কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু পুরির ভিতরে তেল ঢুকে গেলে তখন আর খেতে ভালো লাগে না। এখন হালকা হাতে এভাবে করে বেলে নিচ্ছি। বেশি চেপে চেপে বেললে কিন্তু পুরিটা বানানোর সময় খুলে যেতে পারে। এখন হচ্ছে গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। আর পুরিগুলো ছাড়ার পর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপর হচ্ছে পুরিগুলো ভেজে নেব। আর এই সময় চুলার আঁচ কমিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই দেখা যাবে যে পুরিগুলো ফুলে উপরে চলে আসছে। তো এখন হচ্ছে পুরোটা সময় জুড়ে মিডিয়াম আঁচে এই পুরিগুলো ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে পুরিগুলো ফুলে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই পুরিটা আপনারা চাইলে তেঁতুলের টকের সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে সসের সাথে পরিবেশন করতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই ডিম পুরি শেয়ার করেছি। আটা তো আমাদের বাসায় সবসময় থাকে, চাইলে আটা দিয়ে ঝটপট এই ডিম পুরিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমাদের আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে পেজ ফলো করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।